তো আজকে আমাদের লাস্ট টপিক ডেটা ইন্টারপ্রিটেশনে, সেটা হচ্ছে পাই চার্ট বা পাই ডায়াগ্রাম। তো সেম দেখবো এবার পাই চার্টটা কিরকম দেখতে হয়। দেখো, বার ডায়াগ্রাম যেরকম ছিল একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, পাই চার্ট কিন্তু একটা সার্কুলার রিপ্রেজেন্টেশন। তো প্রথমে আগে পাই চার্টটা ক্ষেত্রে কিছু নিয়ম আছে, ওগুলো দেখে নাও। পাই চার্ট যেহেতু সার্কুলার রিপ্রেজেন্টেশন, তো এখানে কিন্তু এই যে ডায়াগ্রামটা কতগুলো ডিভিশনে ভাগ করা থাকে। কোনো কোনো ক্ষেত্রে এই ডিভিশন গুলো পার্সেন্টেজ দিয়ে ডিনোট করা থাকে। যখন পার্সেন্টেজ দিয়ে ডিনোট করা থাকবে, মনে রাখতে হবে দেন দ্য টোটাল পার্সেন্টেজ উইল বি 100%। আবার কোনো কোনো সময় এই যে ভাগগুলো, সেকশনগুলো ডিগ্রি দিয়ে ডিনোট করা থাকে। যখন ডিগ্রি দিয়ে ডিনোট করা থাকবে, দেন টোটাল ডিগ্রি হবে 360 ডিগ্রি। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে এই টোটাল সার্কেলটা মানে 100% when the sections are represented in percentage। আর যখন তার এই যে সেকশন গুলো ডিগ্রি দিয়ে থাকবে, তখন টোটাল হচ্ছে 360 ডিগ্রি। দ্যাট মিনস বোথ আর ইকুয়াল। এটা আমাদের মাথায় রাখতে হবে। ইন কেস অফ পাই চার্ট 100% ইকুয়ালস টু 360 ডিগ্রি। কখন এটা লাগে? যদি আমাকে এই পার্সেন্টেজ আর ডিগ্রির মধ্যে কনভার্ট করতে বলে। ধরো বললো যে এই যে সেকশনটা 25%, নিয়ে যদি বলে এই অ্যাঙ্গেলটা বার করো, এই সেন্ট্রাল অ্যাঙ্গেল করেসপন্ডিং টু দ্য পার্ট 25%, তাহলে আমরা কি জানি 100% ইকুয়ালস টু 360 ডিগ্রি। 1% মানে বাই 100, আমার 25% মানে ইন্টু 25। সো দ্য আনসার উইল বি 90 ডিগ্রি, লাইক দ্যাট। তো এই ধরনের কোশ্চেন আমাদের আসে যেখানে ডিগ্রি থেকে পার্সেন্টেজ বা পার্সেন্টেজ থেকে ডিগ্রি আমাদের কনভার্ট করতে হয়। সেখানে পাই চার্টের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখা যে 100% ইকুয়ালস টু 360 ডিগ্রি। রেস্ট অফ দ্য মেথড ইজ সেম। আমাদের এখানে কোশ্চেনের মধ্যে ডিরেকশনটা দেখতে হবে, কি দেওয়া আছে, কি কি ডেটা অ্যাভেলেবেল আছে, সেগুলো বুঝতে হবে, অ্যাকর্ডিংলি আমাকে সলভ করতে হবে। এবার ডিরেক্টলি আমরা কোশ্চেনে যাব। প্রথমে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিরেকশনটা ভালো করে পড়া, যে কি দেওয়া আছে। এই যে আমার ছবি আছে, এই ছবিটা কিসের উপর বেস করে? দেখো, দ্য ফলোইং পাই চার্ট শোজ দ্য পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ দ্য এক্সপেন্ডিচার ইনকার্ড ইন পাবলিশিং আ বুক। একটা বই পাবলিশ করতে এই খরচাগুলো হবে, সেগুলো দেওয়া আছে। এবং দেখো, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্সেন্টেজে দেওয়া আছে। Study the pie chart, answer the question based on it. Various expenditure in percentage incurred in publishing a book. দেখো, প্রমোশন কস্ট 10%, প্রিন্টিং কস্ট 20%, ট্রান্সপোর্টেশন কস্ট 10%, পেপার কস্ট 25%, বাইন্ডিং, রয়্যালটি, এগুলো সব দেখো পার্সেন্টেজ গুলো দেওয়া আছে। এবার দেখো কোশ্চেন, একেবারে ডিরেক্টলি কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 1 দেখো কি বলছে। If for a certain quantity of books the publisher has to pay rupees 30,600 as printing cost, then what will be the amount of royalty to be paid for these books? তো বলছে এটা কিছু কোয়ান্টিটি বুকস এর জন্য প্রিন্টিং কস্ট হয়েছে 30,600 টাকা। তা আমাকে ওই বইগুলোর জন্য কত রয়্যালটি পে করতে হবে। তো এখানে ডায়াগ্রামে দেখো ওই করেসপন্ডিং পার্সেন্টেজ গুলো ছাড়া আর কিছু দেওয়া নেই, নো মোর ডেটা ইজ গিভেন। তাহলে এখানে দেখো প্রিন্টিং কস্ট কত, 30,600। অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম প্রিন্টিং কস্ট কত পার্সেন্ট? প্রিন্টিং কস্ট ইজ 20%। আমাকে রয়্যালটি বার করতে হবে। রয়্যালটি কত পার্সেন্ট? দেখো 15%। তাহলে প্রিন্টিং কস্ট হচ্ছে 20%,
সেটা আমার দেখো দেওয়া আছে 30,600 টাকা। তাহলে 1% কত হবে? বাই 20। আমাকে রয়্যালটি বার করতে হবে, রয়্যালটি তো 15%। তার মানে 15% কি হবে? ইন্টু 15। এটা জাস্ট আমার ইউনিটারি মেথড, জাস্ট সলভ করতে হবে। এবার 0 0 কাটলো, শূন্য, 3 15 45, 5 15 75, so the answer is 22950, option C. এটাই আনসার। তাহলে আমাকে দেখো কোশ্চেনটা কি বলেছিল, যে প্রিন্টিং কস্ট দেওয়া আছে 30,600 টাকা। প্রিন্টিং কস্ট আমার অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম সেটা হচ্ছে 20%। তাই 20% হচ্ছে 30,600 টাকা। আমাকে রয়্যালটি বার করতে হবে, রয়্যালটি 15%। আমি জাস্ট ইউনিটারি মেথডে 15%টা বার করলাম, দ্যাট ইজ 22950। তো দ্য আনসার ইজ অপশন সি। নেক্সট প্রবলেম দেখো, সেম ডায়াগ্রাম, নেক্সট প্রবলেম। What is the central angle of the sector corresponding to the expenditure incurred on royalty? যেটা আমি এক্ষুনি বলছিলাম যে আমাকে এটাও কিন্তু কোনো কোনো সময় বলতে দেয়। তো বলছে রয়্যালটির সেন্ট্রাল অ্যাঙ্গেলটা, রয়্যালটি তো 15%, এর মানে এটা তো আমরা কি জানি, 100% ইকুয়ালস টু 360 ডিগ্রি, 1% ইকুয়ালস টু বাই 100, আর রয়্যালটি হচ্ছে 15%, তার মানে ইন্টু 15। নো, জাস্ট সলভ। 5 3 15, 5 2 10, 2 18, তাহলে 3 18 54 ডিগ্রি। সো দ্য আনসার ইজ অপশন সি, 54 ডিগ্রি। তো এখানেই আমাদের ওই কনভার্সনটা লাগলো যে 100% ইকুয়াল টু 360 ডিগ্রি। সো দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল 54 ডিগ্রি অ্যাকর্ডিং টু, দ্যাট ইজ দ্য আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 3, সেম দেখো। The price of the book is marked 20% above the CP. CP মানে cost price. If the marked price of the book is 180, then what is the cost price of paper in a single copy of the book? তার মানে আমাকে কিন্তু এখানে বলছে যে মার্কড প্রাইসটা কস্ট প্রাইসের থেকে 20% বেশি। আমাকে এখানে মার্কড প্রাইস দেখো বলে দিয়েছে 180 টাকা। তো অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, বেশি, মার্কড প্রাইসটা 180 টাকা বলে দিয়েছে, তার মানে কস্ট প্রাইসটা নিশ্চয়ই মার্কড প্রাইস থেকে কম হবে। আমরা প্রফিট লস যখন করেছিলাম ক্লাসে তখন বলেছিলাম যে আনসার যদি বেশি চাই তাহলে বেশি দিয়ে গুণ করব, আনসার যদি কম চাই তাহলে কম দিয়ে গুণ করব। এখানে দেখো মার্কড প্রাইসের থেকে বেশি, কতটা? 20% বেশি। মার্কড প্রাইস দেওয়া আছে 180 টাকা, তাহলে কস্ট প্রাইসটা অবশ্যই আমার 180-র কম হবে, তাহলে আনসার আমি কম চাইছি। তার মানে 180 ইন্টু 20% বেশি, দেখো মার্কড প্রাইসটা 20% বেশি মানে কি, দ্য প্যারামিটারস আর 100 and 120। আনসার আমি কম, কারণ আমাকে কস্ট প্রাইস বার করতে হবে। আমার প্যারামিটার হচ্ছে 100 120, আনসার কম চাইছি মানে কম দিয়ে গুণ করব, তাহলে উপরে থাকবে 100 বাই 120। এটাকে সলভ করলে তাহলে কস্ট প্রাইস কত বেরোলো? 150 টাকা। এটা আমি আরেকবার বলে দিই, যখন পার্সেন্টেজ থাকে তখন যদি আমি ডিরেক্টলি বার করতে চাই
মেথডটা এরকম যে যদি আনসারটা কম চাই তাহলে কম দিয়ে গুণ করব, আনসার বেশি চাইলে বেশি দিয়ে গুণ করব। এবার এই কম বেশিটা আমি কি করে ডিটারমাইন করব? এখানে দেখো 20% অ্যাবাভ বলেছে, মার্ক অ্যাবাভ দ্য কস্ট, 100 আমি কস্ট প্রাইস থেকে বেশি, তাহলে কস্ট প্রাইসটা কম, আমাকে কস্ট প্রাইসটাই বার, কারণ 20% অ্যাবাভ দেওয়া আছে। তাহলে বই আমি কস্ট প্রাইসটা পেয়ে গেলাম বইয়ের। আমার দেখো চেয়েছে পেপার, হোয়াট ইজ দ্য কস্ট অফ পেপার ইউজড ইন আ সিঙ্গেল কপি অফ বুক। তো পেপার কস্ট দেখো কি 25%, পেপার কস্ট ইজ 25%, কার 100 টাকা পার্সেন্ট, 25/100, 25% মানে বেসিক্যালি 35 টাকা 50 পয়সা। দ্যাট ইজ দ্য আনসার, অপশন বি। তাহলে কস্ট প্রাইসটা যদি আমি পেয়ে যাই 150 টাকা আমি পেলাম, আমাকে চেয়েছে যে হোয়াট ইজ দ্য কস্ট অফ পেপার, মানে 150 টাকাটা এখানে বেসিক্যালি 2%, তার মধ্যে পেপার কস্ট হচ্ছে 25%, তাহলে এই পেপার কস্টে আমাকে চেয়েছে, তাহলে 150 টাকাটা 10 পয়সা। সো দিস ইজ দ্য অপশন বি। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার, সেম ডায়াগ্রাম। If 5,500 copies are published and the transportation cost on them amounts to rupees 82,500, then what should be the selling price of the book so that the publisher can earn a profit of 25%? এরকম আমাকে টোটাল 5,500 কপি পাবলিশ করতে হবে, টোটাল ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে 82,500 টাকা। তো পাবলিশার যদি আমার 25% লাভ করতে চায় তাহলে তাকে কত দামে সেল করতে হবে বইটা। তাহলে প্রথমত আমাদের এটা বার করতে, 5,000 কপি টোটাল ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে দেখো 82,500 টাকা। তাহলে একটা কপির আগে বার করব, একটা কপির কত হবে 82,500 বাই 5,500, কত হবে দেখো, তার মানে একটা কপির ট্রান্সপোর্টেশন কস্ট বেরোলো 15 টাকা। ভালো করে দেখো ডায়াগ্রামে ট্রান্সপোর্টেশন কস্ট কতবার, 10%, তার মানে 15 টাকা, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 10%। তার মানে 10% হচ্ছে 15 টাকা, 1% হচ্ছে বাই 10, 100% হবে ইন্টু 100, 100% মানে তো এই টোটালটা, দ্যাট মিনস দ্য কস্ট প্রাইস, যেটা আমি আগেরটায় দেখলাম কস্ট প্রাইস কত বেরোলো 150 টাকা। কি চেয়েছে আমাকে, হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস ইফ দ্য প্রফিট ইজ 2%। তাহলে কস্ট 150 টাকা, আমাকে 25% লাভ করতে হবে, তার মানে সেলিং প্রাইসটা নিশ্চয়ই কস্ট প্রাইসের থেকে বেশি হবে। তাহলে 150 দেওয়া আছে, 25% লাভ মানে কি, দ্য প্যারামিটারস আর 100 and 125, আনসার বেশি, তার মানে 125
So this is the selling price 187.5, so that the profit is 25%. Okay, next দেখো question number 5. Royalty on the book is less than the printing cost by the percentages are given, তার মানে কত পার্সেন্ট? তো রয়্যালটি দেখো এখানে কত পার্সেন্ট? 15%। প্রিন্টিং কস্ট কত পার্সেন্ট? আমাকে বলছে রয়্যালটিটা প্রিন্টিং কস্টের থেকে কত পার্সেন্টেজ কম। তো রয়্যালটি পার্সেন্ট, প্রিন্টিং কস্ট হচ্ছে 20% কম। কার থেকে? প্রিন্ট মানে 20 থেকে। আনসার ইজ 25%। আমাকে বলছে যে রয়্যালটিটা প্রিন্টিং কস্টের থেকে কত পার্সেন্ট কম, শুধু বিয়োগ করে দিলে কিন্তু আনসার হবে না। 20 থেকে 15 বিয়োগ 5 কিন্তু দ্যাট ইজ নট দ্য আনসার। আমাকে বলছে যে রয়্যালটিটা প্রিন্টিং কস্ট থেকে কত পার্সেন্টেজ কম। তো রয়্যালটিটা 15%, প্রিন্টিংটা 20%, তো 5% কম থেকে 20 থেকে, তার মানে 5 কম কার থেকে? 20 থেকে। তাহলে 5/20 ইন্টু, সো দ্য আনসার ইজ 20, অপশন ডি, দ্যাট ইজ দ্য আনসার। ঠিক আছে, নেক্সট সেম প্রবলেম দেখো, এই প্রবলেমও দেখো আর দুটো আছে। Question number 6. If the difference between the two expenditures are represented by 18 degree in the pie chart, then these expenditures possibly are. এই চারটি যে অপশন দেওয়া আছে, আমাকে দেখো কি বলেছে যে দুটো এক্সপেন্ডিচারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 18 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে আমার কিন্তু এক্সপেন্ডিচার প্রথমত ডিগ্রিতে, আমাকে 18 ডিগ্রিকে আগে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। আমরা কি জানি 360 ডিগ্রি মানে হচ্ছে 100%, তাহলে 1 ডিগ্রি মানে বাই 360, 18 ডিগ্রি মানে হচ্ছে ইন্টু 18। তার মানে 18 ডিগ্রি করেসপন্ডিং টু 5%। তা আমাকে এখানে বলেছে এক্সপেন্ডিচার দেওয়া আছে, প্রশ্ন হচ্ছে কোন দুটো এক্সপেন্ডিচারের ডিফারেন্স 5%, বিয়োগ করলে আমার 5% হয়। জাস্ট এটা আমাকে অপশন চেক করে দেখতে হবে। ভালো করে দেখো অপশন ডি, আমি যদি অপশন ডিটা দেখি, দেখো 25%, দেখো 20%, 5%. So this is the answer. The answer is option D. The difference between the printing cost and paper cost is 5%. So that is the answer. Just option check করে দেখতে হবে। যেহেতু এখানে 18 ডিগ্রি আমার পার্সেন্টেজে কনভার্ট করে নেওয়া, কারণ এই ডায়াগ্রাম পার্সেন্টেজে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। Question number 7. For an edition of 12,500 copies, the amount of royalty paid by the publisher is rupees 2,81,250. What should be that selling price of the book if the publisher desires a profit of 5%? সেম টাইপ প্রবলেমটা করেছি আমরা এর আগে। আমাকে এখানে 12,500 কপি পাবলিশ করতে হবে, তাতে টোটাল রয়্যালটি হচ্ছে 2,81,250 টাকা। আমাকে সেলিং প্রাইস বার করতে হবে যদি প্রফিটটা 5% হয়। দেখো প্রথমত যেটা আমাদের 1,500 কপি
টোটাল ৮১,২৫০। কত হবে সলভ করলে? তোমার সলভ করলে হবে 22.৫ টাকা। কারণ ১২,৫০০ কপি যদি আমার টোটাল ২,৮১,২৫০ হয়, তাহলে একটা কপি ২০ টাকা। এই 22.৫ টাকাটা একটা কপির রয়্যালটি। রয়্যালটি কত পার্সেন্ট? দেখো 15%। তাহলে 15% মানে পুরো ইকুইভ্যালেন্টটা টু দ্য কস্ট প্রাইস। 1% 15, 100 সলভ করলে এটা হবে হচ্ছে 150 টাকা। তার মানে 100 আমাকে প্রাইস বার করতে হবে। দ্য প্রফিট ইজ 5%। দেন প্রফিট মানে 100, 105 আমার সেলিং প্রাইস প্রফিট। তাহলে প্রফিট মানে 100, তার মানে 105। যেহেতু আনসার বেশি চাইছি ওই জন্য বেশি দিয়ে গুণ করবো, উপরে 105। এটা সলভ করলে হবে হচ্ছে তোমার 157.5। 10% কত? 15। 150 10% 15 মানে 5% 7.5 টাকা। 5% লাভ মানে 7.5 টাকা লাভ। তো 150 সঙ্গে 7.5 কত হয়? নিশ্চয়ই এটাই হয় 157, 157.5। আমাকে 5% বার করতে হবে কার না 150। 150 10% হচ্ছে 15। 10% 15 means 5% is 7.5. 5% profit means 7.5 profit. So 150 plus 7.5. That means 157.5. That is the selling price. So the answer is option B. তো এগুলোতে সবসময় আমাকে একটা কপি বার করে নিতে হবে। এখানে 12,500 কপি আছে, ওই জন্য একটা কপি বার করার জন্য আমি ভাগ করে দিলাম প্রথম। দেন রয়্যালটি 15%। সো 15% ইকুয়ালস টু 22.৫। সেখান থেকে 100% বার করলাম। কেন 100% বার করলাম? বিকজ 100% ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য কস্ট প্রাইস। কস্ট প্রাইস বেরিয়ে গেলে 5% প্রফিট। তো সলভ করে সেলিং প্রাইস বার করলাম। তো এটা আমাদের পাই চার্টের প্রথম একটা কোশ্চেন। নেক্সট আমাদের লাস্ট কোশ্চেন পাই চার্টে দেখে নাও আরেকটা ডায়াগ্রাম। পাই চার্টের সেকেন্ড প্রবলেম। এখানে দেখো দুটো পাই চার্ট আছে। কারণ পরীক্ষার সময় দেখবে একটা ডায়াগ্রাম নাও থাকতে পারে, দুটো তিনটে ডায়াগ্রামও থাকতে পারে, কিন্তু তাতে কিছু সমস্যা নেই। আমাদের মেন টার্গেট কিন্তু প্রথমে এটা ভালো করে পড়তে হবে, ডিরেকশনটা ভালো করে পড়তে হবে। ডিরেকশনটা ভালো করে পড়লেই আমরা বুঝে যাব যে এই ছবিটা কি কি ডেটা দেওয়া আছে এবং কোনটা কি। ভালো করে দেখো, দ্য ফলোইং পাই চার্ট এক্সিবিট দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ওভারসিজ টুরিস্ট ট্রাফিক ফ্রম ইন্ডিয়া। তার মানে ভারত থেকে যারা বাইরে যায় তাদের নিয়ে কতগুলো পার্সেন্টেজ দেওয়া আছে। দ্য টু চার্ট shows the tourist distribution by country and age profiles of the tourists respectively. Distribution of overseas tourist traffic from India. তাহলে কি বলছে দেখো, এখানে ভারত থেকে দেখো ইউকে তে আমার আছে 10%, ইউএসএ তে 40%, জাপানে আছে 30%, আদার্স মানে হচ্ছে এদের বাদ দিয়ে কান্ট্রিতে আমার যায় ভারতবর্ষ থেকে 20% লোক। যার বাইরে যাচ্ছে তাদের মধ্যে 30 বছরের কম হচ্ছে 15%,
50 বছরের বেশি হচ্ছে 50%, 50%, 30 থেকে 39 হচ্ছে 15%, 40 থেকে 49 হচ্ছে 20%। মানে যারা আমার বাইরে যাচ্ছে ইন্ডিয়া থেকে, ওভারসিজ ট্যুরিস্ট যারা, তাদের মধ্যে যে এজ প্রোফাইল সেটাও দেওয়া আছে। তো এই দুটো ডায়াগ্রামে, প্রথম ডায়াগ্রামে হচ্ছে কারা কত পার্সেন্ট আমার যাচ্ছে ইন্ডিয়া থেকে, আর দ্বিতীয় ডায়াগ্রামে কি বলেছে, যারা আমার বাইরে যাচ্ছে তাদের মধ্যে কোন এজ গ্রুপে আমার কত পার্সেন্ট পড়ছে। ব্যাস, এই ছাড়া আর কিছু আমার দেওয়া নেই। এবার দেখো এর উপর বেস করে কোশ্চেন সলভ করতে হবে। কোশ্চেন নাম্বার 1, হোয়াট পার্সেন্টেজ অফ ইন্ডিয়ান টুরিস্ট ওয়েন্ট টু আইদার ইউএসএ অর ইউকে। মনে রাখতে হবে আইদার অর মানে সবসময় যোগ করতে হয়। আইদার অর মিন্স অলওয়েজ ইউ হ্যাভ টু অ্যাড। তো এখানে ইউএসএ দেখো কত পার্সেন্ট, 40%। ইউকে দেখো কত পার্সেন্ট, 10%। আইদার অর আছে মানে দুটো যোগ করে দাও। সো দ্য আনসার ইজ 50%। দ্যাট ইজ দ্য আনসার। তাহলে ইউকে বা ইউএসএ তে কত পার্সেন্ট টুরিস্ট যাচ্ছে? দ্য আনসার ইজ 50%। সো দ্য অপশন বি ইজ দ্য আনসার। ওকে, নাও নেক্সট। Question number 2. The ratio of the number of Indian tourists that went to USA to the number of Indian tourists who were below 30 years of age. তো এখানে দেখো বলছে কত পার্সেন্ট টুরিস্ট আমার ইউএসএ তে যাচ্ছে। ইউএসএ কত পার্সেন্ট দেখো, 40%। and the number of tourists who were below 30, below 30 দেখো 15%। আমার চেয়েছে এদের রেশিও বার করো, রেশিও করে বলেছে যেসব ইন্ডিয়ান টুরিস্ট আছে এবং যাদের বয়স 30 বছরের কম তাদের রেশিও বার করো। তাহলে ইউএসএ যাচ্ছে 40% আর 30 বছরের কম দেখো 15%। তো জাস্ট রেশিও বার করো। The answer is 8:3. Option Bombay, B. Okay, now the last one. Same diagram. Question number 3. If amongst other countries, Switzerland accounted for 25% of the Indian tourist traffic, and it is known from official Swiss records that a total of 25 lakh Indian tourists had gone to Switzerland during the year, then find the number of 30 to 39-year-old Indian tourists who went abroad in that year. কি বলছে এখানে? বলছে যে সুইজারল্যান্ডে 25% লোক যাচ্ছে। প্রশ্ন হচ্ছে সুইজারল্যান্ড আমার আদার্সের মধ্যে পড়ছে, কারণ ইউকে ইউএসএ জাপানটা আমার রেসপেক্টিভলি পার্সেন্টেজ দেওয়া আছে, সুইজারল্যান্ড তাহলে কিন্তু আদার্সের মধ্যে পড়ছে। এবার বলছে 25% ইন্ডিয়ান টুরিস্ট আমার সুইজারল্যান্ড যাচ্ছে, কত পার্সেন্ট আমার আদার্সে যাচ্ছে? 20%। তার আদার্সে আছে 20%, তার 25% সুইজারল্যান্ড যাচ্ছে। তার মানে সুইজারল্যান্ডে বেসিক্যালি 5% ইন্ডিয়ান টুরিস্ট যাচ্ছে। আমি আরেকবার রিপিট করছি, আদার্সে আমার 20% যাচ্ছে, কারণ সুইজারল্যান্ড আমার আদার্সের মধ্যে পড়ছে। 20% ইউকে ইউএসএ জাপান বাদে যাচ্ছে, তার মধ্যে 25% হচ্ছে সুইজারল্যান্ড যাচ্ছে। তাই 20%-এর 25% মানে 1/4, তার মানে 5% ইন্ডিয়া আমার সুইজারল্যান্ড যাচ্ছে। কি বলছে? অ্যাকর্ডিং টু দ্য অফিসিয়াল সুইস রেকর্ড, দ্য নাম্বার ইজ
25 lakhs, তার মানে এই যে পার্সেন্টটা আমি বার করলাম সেটা বেসিক্যালি 25 লাখ। 5% লোক তো আমার সুইজারল্যান্ড যাচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য রেকর্ড, দ্য ইন্ডিয়ান টুরিস্ট ট্রাফিক of Switzerland is 25 lakhs. So 5% equals to 25 lakhs. আমাকে বার করতে বলছে যারা সুইজারল্যান্ড যাচ্ছে তাদের মধ্যে 30 থেকে 39 এজ গ্রুপে কত পার্সেন্ট আছে। 30 থেকে 39 এজ গ্রুপে 15% আছে। তাহলে 5% যদি 25 লাখ হয়, 1% বাই 5, 15% ইন্টু 15, তার মানে 3 25-এ 75 লাখ। So this is the answer. Option D. So the answer is 75 lakhs. The age group 30 to 39 year old, they are going to Switzerland. The answer is 75 lakhs. So this is the pie chart. Now today we have gone through bar diagram and pie chart. In the next class, the next topic is line diagram and data table. Now one more thing is there. In case of data interpretation, this data interpretation chapter is very important for banks, and in case of state government examination, that is WBSEDCL. In case of WBSEDCL office executive post, so many data interpretation problems are there. And in case of bank clerk, bank PO, that is IBPS clerk, IBPS PO, and LIC, that type of problem, data interpretation is the very important chapter. তো ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আমাদের, আমি যদি একবার সামারাইজ করে দিই, যেটা আমাদের প্রথম মনে রাখা দরকার সেটা হচ্ছে ডিরেকশনটা ভালো করে পড়তে হবে। আমাদের দেখতে হবে যে ডিরেকশনে কি কি বলে দেওয়া আছে, যে ডেটাগুলো অ্যাভেলেবেল আছে সেই ডেটাগুলো আমার সম্পর্কে যেগুলো বলা আছে সেগুলো দেখতে হবে। সেগুলো বোঝার পরে আমাদের কিন্তু সাধারণত একটা বা দুটো ডায়াগ্রামের উপর বেস করে 5টা করে প্রবলেম থাকে। তো সেই প্রবলেমগুলো আমাদের সলভ করতে হবে। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ক্যালকুলেশন পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, সেটা তাড়াতাড়ি করা জানতে হবে এবং সেটা প্র্যাকটিস করাতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।